শ্রীরাধে, আপনারা আজ ভাগবত কথা শ্রবণ করতে চলেছেন। প্রথমেই আমরা জানব ভাগবত কি আর ভগবত কি। দেখবেন আপনার গ্রামে বা আপনার পার্শ্ববর্তী কোনো গ্রামে যখন ভাগবত পাঠ হয় তখন টোটো বা অন্যান্য গাড়িতে করে প্রচার করতে বের হওয়া হয়। দেখবেন বেশিরভাগ প্রচার গাড়িতে কি বলা হয় যে অমুক কোনো গ্রামে 7 দিন ধরে 5 দিন ধরে ভগবত পাঠের আয়োজন করা হয়েছে। কি পাঠের আয়োজন করা হয়েছে? ভগবত। কথাতে সবাই ধ্যান দেবেন। কি পাঠের আয়োজন করা হয়েছে? ভগবত। কিন্তু এই পাঠ কিন্তু ভগবত পাঠ নয় মায়েরা, এই পাঠের নাম কি? ভাগবত পাঠ। ভগবত আর ভাগবত এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিসের পার্থক্য আছে? শুধু একটা আকার পার্থক্য আছে, একটা হচ্ছে ভ, একটা হচ্ছে ভা, কিন্তু তবুও অনেক পার্থক্য আছে। দেখবেন গীতা পাঠের বইয়ে লেখা থাকে শ্রীমদ্ ভগবত গীতা, কিন্তু ভাগবত গীতা লেখা থাকে না, ভগবত গীতা। যেটা ভগবানের মুখ্য নিঃসৃত বাণী সেটা হচ্ছে ভগবত। আর ভাগবতটা কি? তবে যে গ্রন্থের মধ্যে, যে শাস্ত্রের মধ্যে ভগবানের লীলার বর্ণনা আছে, ভগবানের জীবন চরিত্রের বর্ণনা আছে, সেটাই হচ্ছে ভাগবত। ভগবান বলছেন আমাকে সামনে থেকে প্রত্যক্ষ দর্শন করা। এই যে আপনাদের সামনে ভগবান আছেন, বিগ্রহ আছে, তো এই যে দর্শন করছেন, এটা দর্শন করা আর ভাগবত পাঠ কান দিয়ে শ্রবণ করা দুটো কিন্তু সমান। কেন? ভগবানের বাংময় রূপ হচ্ছে এই ভাগবত। এই ভাগবত কে রচনা করেছেন? বেদব্যাস ঋষি। গীতা কে রচনা করেছেন? বেদব্যাস ঋষি। কিন্তু এই ভাগবতের মধ্যে 18,000টা শ্লোক আছে। কতগুলো শ্লোক আছে? 18,000টা। আর গীতার মধ্যে কতগুলো শ্লোক আছে? 700টা। গীতার মধ্যে 700টা শ্লোক আছে। এই ভাগবতের মধ্যে 12টা স্কন্ধ আছে। আর কি আছে? 335টা অধ্যায় আছে। আর গীতার মধ্যে কি আছে? গীতার মধ্যে আছে 18টা যোগ। কি আছে? 18টা যোগ। আর এর মধ্যে আছে কতগুলো অধ্যায়? 335টার 12টা আছে স্কন্ধ, যাকে দ্বাদশ স্কন্ধ বলা হয়। ভগবানের বিভিন্ন রূপের সাথে এই স্কন্ধগুলোর তুলনা করা হয়েছে। কি কি? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধের সাথে ভগবানের চরণের তুলনা করা হয়েছে। যদি ভগবানকে আমরা দর্শন করি, প্রথমে মায়েরা কোথায় দর্শন করবো বলেন তো? চরণে দর্শন করব। ভগবানকে না দর্শন করার নিয়ম আছে। আমরা কি করি? আমরা আগে প্রথমে মুখমণ্ডল দর্শন করি, মুখ দেখি। আমরা যদি কারো মুখ দেখি তখন কি দেখি? মুখ দেখি না? কিন্তু ভগবানের যদি দেখতে হয় তবে কি দেখতে হবে? আগে চরণ, মানে পা দেখতে হবে। পা থেকে আস্তে আস্তে উপরে উপরে মাথা দেখতে হবে। ওই জন্য ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরুদেশ। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিদেশ। ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ বাহুদয়। নবম স্কন্ধ কণ্ঠদেশ। দশম স্কন্ধ ভগবানের মধুর হাসিযুক্ত শ্রীবদন। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট অর্থাৎ কপাল। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের শিরোদেশ অর্থাৎ মাথা। কেমনি করে উঠলো? একদম পা থেকে মাথা। মায়েরা, আপনারা প্রত্যেকে বাড়িতে সন্ধ্যা দেন, দেন না? সন্ধ্যা দেওয়ারও কিন্তু নিয়ম আছে। এই যে সন্ধ্যা দেন না, এই সন্ধ্যা দেওয়ার সময় আমরা সব থেকে প্রথমে ভুল কি করি জানেন? আমরা জল নিয়ে আগে সব জায়গায় ছিটাই, ছিটাই না? গঙ্গার জল হোক বা নদীর জল হোক বা বাড়ির টিউবওয়েলের জল হোক, সে যেটাই হোক না কেন, সেটাকে আমরা কি করি? ছিটিয়ে দিই। জল কখনো ছিটাতে হয় না। কেমন করে? খুব মন দিয়ে শুনুন।
দেখবেন আমি যখন শান্তি জল আপনাদেরকে দিলাম, আপনার পাটা কিন্তু ঠেকে বসেছিলেন। কেন? কারণ পায়ের মধ্যে যাতে না হয়ে যায়। ঠিক ওই রকম আপনার বাড়িতে যে আপনি সন্ধ্যার সময় জলকে ছিটাচ্ছেন, এর ফলে কি হচ্ছে? সবার পা কিন্তু ওই জলের মধ্যে কিন্তু পড়ছে। আর গঙ্গা দেবীর সৃষ্টি কোথা থেকে হয়েছে? ভগবান বিষ্ণুর চরণ থেকে। কোথা থেকে হয়েছে? ভগবান গোবিন্দের পা থেকে হয়েছে। অতএব যখন দেখলেন সত্যনারায়ণ পুজো শেষ হলো, তখন মাথার মধ্যে যখন ঘরটাকে নেওয়া হলো, তখন জল ছিটিয়ে ছিটিয়ে যাওয়া হলো। কেন? গোবিন্দ ঘটের মধ্যে স্বয়ং বিরাজমান আছেন, ওই জন্য কিন্তু জল ছিটিয়ে ছিটিয়ে যাওয়া হলো। কিন্তু অন্যান্য সময় জল কোথায় কোথায় দিতে হবে? জল দিতে হবে দরজার কোণে কোণে, যাতে কারো পায়ের মধ্যে সেই জল না ঠেকে। আমরা প্রথমেই সেই জন্য গঙ্গা দেবীর মর্তে আনয়ন বৃত্তান্তটা আগে শ্রবণ করব। बोलिए गंगा माई की, प्रेम से बोलिए गंगा माई की जय हो। খুব মন দিয়ে শ্রবণ করুন মায়েরা এবং বাবারা। গঙ্গা দেবী কেমন করে স্বর্গ থেকে মর্তের মধ্যে এলেন? সবর নামের একটা রাজা ছিল। এই সবর রাজা হচ্ছে শ্রী রামচন্দ্র ভগবানেরই পূর্বপুরুষ। তো সেই সবর নামের রাজা একবার অশ্বমেধ নামক যজ্ঞ করানোর জন্য একটি ঘোড়াকে নিজের রাজ্য থেকে নির্গত করলেন বা ছাড়লেন। অশ্বমেধ যজ্ঞ কি জিনিস খুব মন দিয়ে শুনবেন। যাদের বাচ্চা আছে একটু কোলে নিয়ে শান্ত মতো বসান, কারণ যদি না মন দিয়ে শুনেন তবে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সেই সবর নামের রাজা কি করলেন? অশ্বমেধ নামক যজ্ঞ করবেন বলে একটি ঘোড়াকে নিজের রাজ্য থেকে বার করলেন। অশ্বমেধ যজ্ঞ কি? আগেকার দিনে যখন জিতেন্দ্রীয় রাজা হতো, গোটাটা পৃথিবীর এক ছত্রাপতি রাজা, একটাই রাজা, তখন তিনি তার রাজ্য থেকে একটা ঘোড়াকে বার করে দিতেন। আর সম্পূর্ণ নগরে নগরে রাজ্যে রাজ্যে সেই ঘোড়াটি কিন্তু ঘুরত। যেই রাজা সেই ঘোড়াটাকে ধরে নিত, তার সঙ্গে কিন্তু যে রাজা সেই ঘোড়াটাকে ছেড়েছে তার সাথে যুদ্ধ হতো। শ্রী রামচন্দ্র ভগবানও অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। আর কে ধরেছিল বলেন তো? ঘোড়াটাকে লব আর কুশ ধরেছিল। ঠিক সেই রকম এই সবর নামের সেই রাজা যখন ঘোড়াটাকে ছাড়লেন, তখন ইন্দ্র কি করলেন? ইন্দ্রদেব, দেবরাজ ইন্দ্র, তিনি কি করলেন? সেই ঘোড়াটাকে লুকিয়ে হরণ করে কপিল মুনির আশ্রমে, কপিল মুনি ধ্যান করছিলেন, অমন অবস্থাতে তার পাশে বেঁধে দিলেন। এদিকে ঘোড়া আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব দিকে সবাই খোঁজাখুঁজি করছে, কেউ আর ঘোড়া খুঁজে পাচ্ছে না। তখন সবর রাজার প্রথম পত্নী নাম হচ্ছে সুমতি। সেই সুমতির 60,000 পুত্র ছিল। কতগুলো পুত্র ছিল? 60,000, 60,000, 60,000 কত ছিল? পুত্র ছিল। সেই 60,000 পুত্রকে পাঠানো হলো, যাও তোমরা স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে ঘোড়াটাকে খুঁজো, কোথায় পাচ্ছ দেখো। কিন্তু কোথাও আর খুঁজে পেলেন না। শেষে ওই কপিল মুনি বসে ধ্যান করছেন আর তার পাশে ঘোড়াটা বাঁধা আছে। অমন সময় তাকে চোর মনে করে সেই 60,000 পুত্রগণ চোর চোর বলতে শুরু করলেন। আর কপিল মুনি রেগে গিয়ে তার ক্রোধাগ্নি দ্বারা 60,000 পুত্রকে ভস্মীভূত আগুনে পুড়িয়ে দিলেন, ছাই করে দিলেন। এদিকে যখন আর 60,000 পুত্র গণ আসছে না সবর রাজার, তখন সবর রাজার দ্বিতীয় পত্নীর নাম হচ্ছে কেশিনী। কি নাম আছে? কেশিনী। তার গর্ভজাত সন্তানের নাম হচ্ছে অসমঞ্জস্য। তার পুত্র হচ্ছে অংশুমান। তখন গেলেন কপিল মুনির আশ্রম। এবার কপিল মুনির আশ্রমে গিয়ে দেখছে ছায়ের উঁচু ঢিবি আকৃতি ধারণ করেছে, কারণ
60,000 পুত্র মারা গেছে, সেই ছাই কম হবে? অনেক হবে। আর পাশে কপিল মুনি ধ্যান করছেন, আর পাশে ওই ঘোড়াটা বাঁধা আছে। তখন বলছেন যে হে গুরুদেব, আপনি কৃপা করে ঘোড়াটাকে আমাকে নিয়ে যেতে দেন। মানুষের কাছে চাওয়ার মধ্যেও কিন্তু তফাৎ আছে। দেখবেন আপনার কাছে কেউ যখন ধার চাইবে, খুব মন দিয়ে শুনবেন মায়েরা এবং বাবারা, অন্য মনস্ক কিন্তু কেউ হবেন না। কারণ শ্রোতা হচ্ছে 3 প্রকার। শ্রোতা কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে শ্রোতা, যে নিজেও শুনবে না আর অন্য কাউকে শ্রবণ করতে দিবে না। কি করবে? গল্প করবে। দেখবেন ভাগবত পাঠের আসরে, কীর্তনের আসরে শ্রোতার পরিমাণ সব থেকে বেশি থাকে, যে নিজেও শুনে না আর পাশে থাকা ভক্তকে শ্রবণ করতে দেয় না। দ্বিতীয় হচ্ছে শ্রোতা, শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে পড়ে, দেখবেন অনেকে ঘুমিয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে কি? প্রকৃত শ্রোতা, যে মনের মধ্যে ভক্তি রেখে ভগবানের পাঠ শ্রবণ করে, তিনি হচ্ছেন প্রকৃত শ্রোতা। অতএব আপনারা প্রত্যেকে আজকের পাঠে প্রকৃত শ্রোতা হয়ে পাঠ শ্রবণ করুন। তো কি হলো? খুব মন দিয়ে শ্রবণ করুন। যে সেই অংশুমান ভগবানের চারদিকে প্রদক্ষিণ করে বললেন, এই ঘোড়াটাকে আমি নিয়ে যেতে চাই। তখন বললেন ঠিক আছে নিয়ে যাও, কিন্তু পাশে যে এত ছাই আছে, সেই ছাইগুলো কিসের? তখন বলছেন এই ছাইটা হচ্ছে 60,000 পুত্রগণ এসেছিল আর আমাকে চোর চোর বলেছিল। আমি তাই রেগে গিয়ে তাদেরকে কি করেছি না, ভস্মীভূত করে দিয়েছি, আগুনে পুড়িয়ে দিয়েছি। তবে একটাই কথা বলুন, এই 60,000 পুত্রের কি করে উদ্ধার হবে? তখন অংশুমানকে বললেন কপিল মুনি, যদি স্বর্গের গঙ্গা দেবীকে, গঙ্গা নদীকে যদি মর্তের মধ্যে নিয়ে আসা যায় আর তাদের অস্থিকে ওই গঙ্গার মধ্যে, নদীর মধ্যে বিসর্জন করা যায়, তবেই কিন্তু একমাত্র কি হবে না, তাদের উদ্ধার হবে। তখন অংশুমান পারলেন না, তার পুত্রের নাম হচ্ছে দিলীপ। দিলীপও পারলেন না, দিলীপের পুত্রের নাম হচ্ছে কি? ভগীরথ। কি নাম? ভগীরথ। সেই ভগীরথ তখন গঙ্গা দেবীর আরাধনা করলেন আর বললেন গঙ্গা দেবী এসে যে আমি যদি স্বর্গ থেকে সরাসরি মর্তের মধ্যে পড়ি, তবে আমি সরাসরি কিন্তু পাতালে প্রবেশ করব। এটা স্বর্গ থেকে যদি কোনো কিছু জোরে পড়ে, সেটা পাতালে চলে যাবে না। সেই জন্য মর্তের মধ্যে এমন কাউকে আমাকে ধরার জন্য দরকার। তখন দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা হলো। নমামি সমেশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদ স্বরূপম নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহ চিদাকাশমাকাশবাসম ভজেহম। बोलिए देवादिदेव महादेव की जय हो। उद्धुनि मायरा তখন দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করলেন। দেবাদিদেব মহাদেব বললেন যে আমি স্বর্গ থেকে যে গঙ্গা নদী আসবে তাকে আমার জটার মধ্যে ধারণ করব। কোথায় ধারণ করব? জটার মধ্যে।
আর জটা একটু একটু করে খুলবো আর গঙ্গা নদী সেখান থেকে প্রবাহিত হবে। সামনে থেকে কি করলেন না, ভগীরথ নামের রাজা তিনি শঙ্খ বাজিয়ে বাজিয়ে সামনে দিয়ে চললেন, আর পিছন দিক থেকে সেই গঙ্গা নদী যাচ্ছে। এসে পড়লো একটা আশ্রম, যে আশ্রমটার মুনির নাম ছিল কি, জন্য মুনির আশ্রম। মুনিটার নাম কি, জন্য মুনির আশ্রম। সেই জন্য মুনির আশ্রমে এসে প্রবেশ করাতে গোটাটা আশ্রমকে গঙ্গা নদী তছনছ করে ফেলল। তখন রেগে গিয়ে সেই জন্য মুনি সম্পূর্ণ গঙ্গা নদীকে মুখের মধ্য দিয়ে পান করে ফেললেন। এদিকে সেই ভগীরথ নামের রাজা তার 60,000 বংশধরকে কেমন করে উদ্ধার করবেন, তার পা ধরে যখন কাঁদতে শুরু করলেন তখন জন্য কেটে অর্থাৎ জানকে কেটে দিয়ে সেখান থেকে গঙ্গা নদীকে নির্গতা করলেন। ওই জন্য গঙ্গা নদীর আরেক নাম হচ্ছে জাহ্নবী গঙ্গে। প্রেম সে बोलिए জাহ্নবী গঙ্গা মাই কি জয় হো। সেই থেকে আমরা সনাতনীর মধ্যে কেউ যখন মারা যায়, আমরা এমনকি যখন বাড়িতে পুজো দিই তার আগেও আমরা কিন্তু গঙ্গা স্নান করে আসি আমাদের দেহকে পবিত্র করার জন্য। এই গঙ্গা নদীকে কে নিয়ে এসেছিলেন মর্তের মধ্যে, ভগীরথ নামের রাজা, যেটা হচ্ছে শ্রী রামচন্দ্র ভগবানেরই পূর্বপুরুষ। प्रेम से बोलिए राधा रानी सरकार की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। আমরা একটা ভজন শ্রবণ করব, করতালির সেবা দিয়ে তারপরে আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা গঙ্গা দেবীর কি করে মর্তে আনয়ন হয়েছিল তা সম্পর্কে শ্রবণ করলাম। আমরা ভাগবতের 12টি স্কন্ধে ভগবানের কি কি রূপ আছে সেটাও আমরা শ্রবণ করলাম। এবার আমরা ভাগবতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে চলেছি। খুব মন দিয়ে শুনবেন। 7 দিনের ভাগবত পাঠে একটা দিন শুধু মাহাত্ম্য কথাই বলতে লাগে। আমি খুব সংক্ষেপের মধ্যে যাতে আপনাদেরকে বেশি কিছু শ্রবণ করাতে পারি তা আমি করার চেষ্টা করছি। আপনারা খুব মনটা কিন্তু এই পাঠের মধ্যেই নেবেন, কোনো সাংসারিক গল্পের মধ্যে এই সময়টাকে কিন্তু অতিবাহিত করবেন না। কারণ নিজের বাড়িতে, পার্শ্ববর্তী কোনো গ্রামে বা নিজের গ্রামে ভাগবত পাঠ হওয়াটা অনেক সৌভাগ্যের বিষয়। এই যে আজকে আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন, আপনি চাইতে গেলেও কালকে কিন্তু আমার ভাগবত কথা শ্রবণ করতে পারবেন না, কারণ সব সময় ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য হয়ে ওঠে না। অতএব যখনই ভগবানের নাম কোথাও হবে সেখানে অবশ্যই কিন্তু শ্রবণ করতে, যদি কেউ আমন্ত্রণ নাও করে এই স্থানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যেতে হবে। নিয়ম হচ্ছে পাঠ শুরুর আগে গিয়ে বসা আর পাঠ শেষ করে প্রসাদ পেয়ে তারপরে সেখান থেকে ওঠা। যতক্ষণ বসবেন ততক্ষণ যাতে ভগবানের নাম ছাড়া আপনার মুখ দিয়ে অন্য কোনো কথা আর না বের হয়। একটি তুঙ্গভদ্রা নদী তীরে একটি ব্রাহ্মণ বাস করতেন যার নাম ছিল আত্মদেব। এই আত্মদেব নামের ব্রাহ্মণ মশাই খুব ভালো ছিলেন, কিন্তু তার পত্নীর নাম ছিল ধুন্ধুলি দেবী। এই ধুন্ধুলি দেবী যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দা আর চর্চা করতেন। দেখবেন আমাদের বেশিরভাগ মানুষেরই মুখে লোকের নাম পাবেন না, কি পাবেন? বদনাম পাবেন, দুর্নাম পাবেন, কিন্তু নাম পাবেন না। তখন ওই জন্য ভগবান বলছেন
তুই মানুষের নাম কর আর না কর, কলিযুগে তুই যদি আমার নাম না করিস তুই উদ্ধার পাবি না। শাস্ত্রে কি বলছে? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিভ্য 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 গতিরন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মাধ্যমেই কিন্তু উদ্ধার হওয়া সম্ভব। ওই জন্য ভগবানের কিন্তু নাম করতে হবে। তো সেই ধুন্ধুলি দেবী যেখানেই বসতেন সেখানে সবার নামে কি করতেন? নিন্দার চর্চা। সেই জন্য জানেন তার বাড়ির অবস্থা কেমন? তুলসী গাছ যদি লাগাতেন সেই গাছে তুলসী গাছ বেঁচে থাকতো না, মরে যেত। কোন ফুলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফুল হতো না, কোন ফলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফল ফলতো না। বাড়িতে যে গৌ মাতা ছিল অর্থাৎ গরু ছিল, তার কোনো বাছুর টাছুর হতো না, নিজেরও কোনো সন্তান ছিল না। কিন্তু এই জন্য তার বিন্দু মাত্র কোনো অনুতাপ ছিল না, দুঃখ ছিল না। সে নিজের কাজে সব সময় রত থাকতেন। দেখবেন যে নিন্দা চর্চা করে, যতই আপনি তাকে বোঝান আরে নিন্দা চর্চা করিস না করিস না, পরবর্তী সময় তোর খুব খারাপ যাবে, কিন্তু সে কোনো মতেই কিন্তু শুনবে না যতক্ষণ না তার জীবনে খারাপ কিছু আসছে। ওই জন্য যত পারবেন লোকের নাম করুন। যদি আপনি কারো নাম করেন সে আপনার নামে দুর্নাম করতে পারবে না, সে বলবে না আপনার নামে নামই করেছে। ধরেন আমার পাশে দাদা আছে, আমি সবার কাছে দাদার নাম করি, কেউ না কেউ তো আছে যে দাদার সঙ্গে দেখা হবে, দাদাকে বলবে যে ওই সোনাই নামের ছেলেটা তোর খুব নাম করছে। যদি দাদার আমার প্রতি কোনো বিদ্বেষও থাকে, রাগও থাকে, ওই কথাটা লোকের মুখের কথাটা শুনে তার মনের মধ্যে উদয় হবে যে না সে সবার নামে নাম করে, দুর্নাম করে না। আর যদি সেই দাদা যদি শুনতে পায় যে আমার নামে দুর্নাম করেছে, তার ভিতর থেকে কি আমার প্রতি কোনো ভালোবাসা বের হবে? যেমন কর্ম তার তেমন ফল। আপনি যে যেমন করে যাকে ব্যবহার করবেন সেও কিন্তু আপনার সাথে তেমনই কিন্তু ব্যবহার করবে। দেখবেন বাসের মধ্যে লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়। আপনি যদি ব্যবহার মানুষের সাথে ভালো করেন, আপনি বেঁচে আছেন এখন তো আপনার নাম ডাক কেউ হবে না, কিন্তু মরে যাওয়ার পর ইহলোক থেকে যখন পরলোকে আপনি গমন করবেন তারপরেও কিন্তু আপনার সুখ্যাতি সুনাম কিন্তু সব দিনের জন্য থেকে যাবে। ওই জন্য এমন ব্যবহার করে যান মানুষের সাথে যে আপনার নামে খারাপ বলার আগে 10 বার সে চিন্তা করে আমি কার নামে খারাপ কথা বলতে যাচ্ছি। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की ध्वनि। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय हो। से आत्मदेव नामेर ब्राह्मण मशाई খুব দুঃখিত হয়ে একদিন বনে চলে গেলেন আর ভগবানকে কাঁদতে কাঁদতে ডাকছেন, হে ভগবান কৃপা করে আমার একটা পুত্র সন্তান প্রদান করুন। অমন সময় ভগবানের এক দূতস্বরূপ এক যোগী পুরুষ অর্থাৎ সন্ন্যাসী পাশে থাকা সরোবরের মধ্যে জল পান করতে এলেন। জল পান করা যখন হয়ে গেছে, তার জল পান করে যখন ফিরে আসছেন তখন তার পা ধরে কাঁদতে শুরু করলেন সেই আত্মদেব নামের ব্রাহ্মণ মশাই। তখন মনে মনে সেই সন্ন্যাসী চিন্তা করছেন যে কেন কাঁদছে, তাকে জিজ্ঞাসা করছেন কথম রোগসি বিপ্রা কাতে চিন্তাবলিয়সি বদত্বম সত্বরম মহ্যম তব স্বস্য দুঃখস্য কারণম। তোমার দুঃখের কারণটা আমাকে বলো, তুমি কাঁদছো কেন? ব্রাহ্মণ মশাই বললেন আমার টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়িতে একটা জলের অভাব আছে, কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান প্রদান করুন।
তখন তিনি জানতে পারলেন যে আগামী 7 জন্মাবধি তব পুত্র নাই বাঁচা, আগামী 7 জন্ম, এই জন্ম না, আগামী 7 জন্ম, বসে পড়ুন, দাঁড়িয়ে পাঠ শ্রবণ করতে হয় না, আগামী 7 জন্ম তোমার কোনো কিন্তু পুত্র সন্তান হবে না, এই জন্মে না, 7 জন্ম আগামী তোমার পুত্র সন্তান কিন্তু হবে না। এই কথা শুনে সেই আত্মদেব নামে ব্রাহ্মণ মশাই আরো বেশি থাকতে শুরু করলেন, যে আমি ভেবেছিলাম, হয়তো মনে করেছিলাম এই জন্মে হবে না, 7 জন্ম আমাকে এরকম ভাবে থাকতে হবে। এই কথা চিন্তা করে তিনি মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে পা ধরে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ দিবে না, ততক্ষণ আমি এই রকম ভাবেই পা জড়িয়ে ধরেই থাকবো। এবং বললেন, আপনি যদি আমাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ না দেন, এই সামনে থাকা পাথরের মধ্যে আমি মাথাকে ঠুকে ঠুকে আমি এখানেই মারা যাব, আপনার ব্রহ্ম হত্যা পাপ লাগবে। দেখছি তো সাধারণ কোনো মানুষ নয়, ছেড়ে তো দিবে না। ওই জন্য একটা গোটা ফল নিয়ে ঝোলা থেকে বের করে তার হাতের মধ্যে নিলেন, আর বললেন, এই ফল যদি তোমার পত্নী গ্রহণ করে, তার কিন্তু অবশ্যই পুত্র সন্তান, ধার্মিক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। পুত্র সন্তান কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে ধার্মিক পুত্র সন্তান, একটা হচ্ছে অধার্মিক পুত্র সন্তান। দেখবেন, বাবা মার শরীর খারাপ হওয়ার পরে যদি বাড়িতে সন্তান ডাক্তার নিয়ে আসে, মানে ধার্মিক, আর যদি উকিল নিয়ে আসে, জমি জায়গা লিখে দিতে হবে, তো সেটা হচ্ছে অধার্মিক। তো কি হচ্ছে, সেই ফলটা নিয়ে ছুটতে শুরু করলেন, তার পত্নীকে দিয়ে বললেন, এই ফলটা তুমি খেয়ে নিও, আমার একটু কাজ করেছি, আমি কাজের দরুন বার হচ্ছি। তার পত্নী তখন বারান্দার মধ্যে সেই ফলটা নিয়ে বসে আছেন এবং চিন্তা করছেন, ফলটা আমি খাবো কি খাবো না। অমন সময় তার একটা বান্ধবী এসেছে, বান্ধবীকে সই বলা হয়। আপনারা মঙ্গলচণ্ডী ব্রত করেন না, সেখানে বামুনি আর গোয়ালিনীর একটা গল্প আছে না, বামুনি আর গোয়ালিনী সই পাতিয়েছিল। সই মানে কি, বান্ধবী। তো বান্ধবী বলছে, কি ব্যাপার, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে রে, তো চিন্তার কারণটা আমাকে বল। তখন বলছেন, আমার চিন্তার কারণ হচ্ছে, আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছিস, এই ফলটা জানিস আমার স্বামী দিয়েছে, আর বলেছে এই ফল খেতে গেলে নাকি আমার পুত্র সন্তান হবে। আচ্ছা তুই বলতো, ফল খেতে গেলে কি কোনো পুত্র সন্তান হয়? তখন তার বান্ধবী বলছে, দেখ, তোর স্বামী যখন তোকে বিবাহ করেছিল, লক্ষ্য করবেন, আপনার বিয়ে দেওয়া দেখতে যান না, ঘটের উপরে স্বামীর হাতের উপরে কন্যার হাত রেখে তার পিতা তার উপরে গামছা ঘুষ দিয়ে কি করে, জলসম্প রেখে কন্যা সম্প্রদান করে, দেখেছেন না? ওই সময়ে মন্ত্র বলে কে, পিতা, যে এতদিন থেকে আমার কন্যার সমস্ত দায়িত্ব আমার উপরে ছিল, সুখ দুঃখ সমস্ত দায়িত্ব কার উপরে ছিল? আপনাদের পিতার উপরে ছিল। কিন্তু পিতা যখন আপনার হাতটাকে আপনার স্বামীর হাতে দিল, কি বলল, আমার সমস্ত মেয়ের সুখ দুঃখের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। মানে একটা স্বামী তার পত্নীর মৃত্যু অবধি কিন্তু তাকে কিন্তু আগলে রাখে। এই দায়িত্বটা কে দেয়? মেয়ের বাবা কিন্তু দিয়ে দেয়। চিন্তা কর, তোকে তোর সুখ দুঃখের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, তার একটা কথা তুই শ্রবণ করতে পারবি না, তুই ফলটা খেয়ে নে। তখন ধন্বন্তরী দেবী বলছেন, তোর কথা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু এই ফলটা যদি আমি খাই আর আমার গর্ভের মধ্যে যদি সন্তান আসে, আর কোন ডাকাত যদি ডাকাতি করতে আমার গ্রামে আসে, আমি তো গর্ভের মধ্যে সন্তান নিয়ে পালাতেই পারবো না, সেই জন্য আমি ফলটা খাবো না। আর কি বললেন, দেখবেন আপনারা বিকাল বেলা যে একটা মায়েদের মধ্যে একটা এ হয় না, আসর হয় না, কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি গল্প,
তার শাশুড়িকে বৌমা মেরেছে ইত্যাদি গল্প হয় না বিকাল টাইমটাতে? দেখবেন তাদের মধ্যে একজন থাকে হেড। কি থাকে? হেড থাকে। দেখবেন তার মুখ দিয়ে বেশি কথা বের হয়, অন্যান্য জন বেশি শুনে, আর ওই মহিলাটা ওই মাটা কিন্তু বেশি কথা বলে। ও নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী মনে করে, মুখ্যমন্ত্রী মনে করে না? তো ওই রকম ব্যাপার ছিল ওই ধুন্দুলি দেবী। বলছে আমার যে শরীরটা দুর্বল হয়ে যায় গর্ভের মধ্যে সন্তান আসতে গেলে, আমি তো হেড হয়ে থাকতে পারবো না, ওই জন্য ফলটা আমি খাবো না। না পেরে তার বান্ধবী সেখান থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর তার বোন এসেছে। বোন এসে বলছে কি ব্যাপার দিদি, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। দেখ না আমার স্বামী আমাকে একটা ফল দিয়েছে রে, আর বলেছে এই ফল খেতে গেলে আমার পুত্র সন্তান হবে। তুই বলতো ফল খেতে গেলে কি আমার পুত্র সন্তান হয়? বোন বলছে তুই পাগল হয়েছিস, তুই এক কাজ কর, আমার অনেক পুত্র সন্তান আছে, আরেকটা কিছুদিন পরে হবে, কিছু টাকা পয়সা ধন দৌলত তুই আমার স্বামীকে দিয়ে দিস, আমি আমার যেটা সন্তান হবে সেটা আমি তোকে দিয়ে দিব। সবই বুঝলাম, কিন্তু আমার হাতে যে ফলটা আছে এই ফলটা আমি করবো কি? এক কাজ কর, তোর বাড়িতে তো গৌ মাতা আছে, গরু আছে, তারও কোনো বাছুর টাছুর হয় না, ওই ফলটা নিয়ে যা গরুকে খাইয়ে দে। চিন্তা করুন, ঋষির আশীর্বাদের ফল বোনের কথা শুনে কি করলো? গরুকে খাইয়ে দিল। আমাদের সমাজেও এরকম অনেক মায়েরা আছে, নিজের বাড়ির লোকের কথা শুনবে না, স্বামী কি বলছে, শাশুড়ি মা কি বলছে, হারগিজ শুনবে না, ওই পাশের বাড়ির লোকের কথা শুনতে যাবে। আপনার পাশের বাড়ির লোক আপনার ভালো চায়? মন থেকে বলবেন তো। শ্রীরামচন্দ্র ভগবান নিজের বাড়ির লোকের কথা শুনে বনবাস যায়নি। কইকেয়ী দেবী সাথে করে একটা দাসীকে সাথে করে নিয়ে এসেছিল, যার নাম ছিল মন্থরা। আমাদের গ্রামেও কিন্তু অনেক মন্থরা ঘোরাঘুরি করে, জানেন? ভালো দেখতে চায় না কারণ। আপনি সুখে থাকবেন, আপনার মুখের মধ্যে হাসি থাকবে, সহ্য হবে না, আপনি কাঁদুন তার কাছে, খুব ভালো লাগবে তার। ওই জন্য নিজের বাড়ির কথা, মনের কথা, দুঃখের কথা কখনো বাড়ির বাইরে বলতে না। দুর্যোধন একজনকে নিয়ে সব সময় থাকতো, যার নাম হচ্ছে শকুনি মামা। সে কখনো চাইতো না তার রাজ্য ভালো থাকুক, সেই জন্য মহাভারত হয়েছিল। আর শ্রীরামচন্দ্র ভগবানকে সেই জন্য 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। কইকেয়ী দেবী সব থেকে ভালো পত্নীর মধ্যে ছিলেন, জানেন? আমরা সবাই যে কইকেয়ী মাকে খারাপ বলি, তো কইকেয়ী দেবীর মতন ভালো কেউ ছিল না। শ্রীরামচন্দ্রের মার নাম হচ্ছে কৌশল্যা দেবী, আর ভরতের মার নাম কি? কইকেয়ী। আর লক্ষণ আর শত্রুঘ্নের মার নাম কি? সুমিত্রা। এই তিনজন পত্নীর মধ্যে সব থেকে ভালো কে ছিলেন জানেন? কইকেয়ী দেবী। সেই জন্য দশরথ রাজা তাকে দুটা বর দিয়েছিলেন। বর মানে স্বামী নয়, আশীর্বাদ। কেন দিয়েছিলেন? একবার দশরথ রাজাকে তিনি নিজে সাথে করে সারথি মানে হচ্ছে ঘোড়া যে চালায়, নিয়ে গেছিলেন। আর যুদ্ধক্ষেত্র থেকে বাঁচিয়ে নিয়ে বাড়ি এসে সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তুলেছিলেন। তাকে বললেন তুমি একটা যে কোনো বর চেয়ে নাও, আশীর্বাদ চেয়ে নাও, তুমি যেটা চাইবে তোমাকে আমি সেটাই দিব। এখন তো আমার সবকিছু আছে স্বামী, এখন আমার চাওয়ার কিছু নাই, ঠিক আছে সময় যখন হবে ঠিক চেয়ে নেব। আরেকবার এই দশরথ রাজার আঙ্গুলের মধ্যে বিস্ফোট হয়েছিল। কি হয়েছিল? বিস্ফোট। বৈদ্য এসে বললেন যে পত্নীর মধ্যে, তোমার পত্নীর মধ্যে যে পত্নী এই বিস্ফোট থেকে বিষ বার করে মাটিতে ফেলতে পারবে, সেই পত্নীকে সেই সময় কিন্তু তোমার জীবন দান হয়ে অর্থাৎ বেঁচে যাবে তুমি। কিন্তু কোনো পত্নী তার রাজি হয়নি, একমাত্র কইকেয়ী দেবী তার রাজি হয়েছিল। ওই আরেকটা তার বর দিয়েছিলেন, তুমি চাও। দুটা বর ছিল, একটাতে শ্রীরামচন্দ্র ভগবানের 14 বছরের জন্য বনবাস, আর একটা দ্বিতীয়টাতে
ভরতের রাজ্য অভিষেক। এই দুটা বর কিন্তু সেই মন্থরার কুপরামর্শ থেকে সে নিয়েছিলেন। সবাই বসে পড়ুন, ওইখান থেকে কানেকশন আসছে তো, ফরফর করে আওয়াজ হচ্ছে, আপনারা সবাই বসে পড়ুন। ওইখান থেকে আসছে তো মেশিনের দ্বারা, ওই জন্যই ফরফর করে পেছনেই আছে, ফরফর করে ওই জন্য আওয়াজ হচ্ছে। খুব মন দিয়ে শ্রবণ করুন। তো কি হলো না, তার বোনের কথা শুনে সেই ফলটাকে কি করলেন, গরুকে খাইয়ে দিলেন। কে খাওয়ালেন? ধুন্ধুলি দেবী। এদিকে কিছুদিন পর রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে আছে, ওই অমন অবস্থাতে নিজের পুত্র সন্তানকে পাশে রেখে দিয়ে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই ধুন্ধুলি দেবী চিৎকার করে সবাইকে ডাকছেন, দেখো 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 দেখো, আমার পুত্র সন্তান হয়েছে, দেখো। তার স্বামী অনেক আনন্দিত হলেন, বললেন, বাহ, খুব সুন্দর। সবাইকে প্রসাদ দিলেন, খাওয়ালেন, ভোজন দক্ষিণা দিলেন। ঠিক 3 মাস পর সেই গরুর অর্থাৎ গোমাতার গর্ভ থেকেও একটা পুত্র সন্তানের জন্ম হলো, যার কান ছিল গরুর মতন। সেই জন্য তার নাম কি হলো? গোকর্ণ। বলিয়ে গোকর্ণ মহারাজ কি। গোকর্ণ মহারাজ খুব ভালো। একদিকে ধুন্ধুলি দেবী বলছে, আমার সন্তানের নাম আমি নিজের নাম অনুসারে রাখবো। নাম কি রাখলেন? ধুন্ধুকারী। কিছুদিন পর সেই ধুন্ধুকারী এতটাই খারাপ হয়ে গেলেন যে ছোট ছোট বাচ্চাগুলোকে কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলছে। কোন খড়ের চাল দেওয়া বাড়ি দেখতে পাচ্ছে, আগুন ধরিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছে। আর অন্যদিকে গোকর্ণ হলেন ধার্মিক, বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করা শুরু করলেন। গোকর্ণ আস্তে আস্তে নিজের বাড়িটাকে একটা খারাপ বাড়ি করে তুললেন। সেখানে তিনি 5 জন নারীকে বিবাহ করলেন। কজনকে? 5 জনকে। তার শাশুড়ি মা অর্থাৎ ধুন্ধুলি দেবীকে এমন ভয় দেখালো যে সেই শাশুড়ি মাতা, যার নাম হচ্ছে ধুন্ধুলি দেবী, কুয়ার মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করলেন। এদিকে আপনাদের সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে গেলেন। এদিকে মাত্র বাড়িতে থাকলেন 5 জন স্ত্রী আর তার স্বামী ধুন্ধুকারী। পত্নী যদি খারাপ হয়, তার চাওয়া পাওয়া অনেক বেশি হয়। কারণ একটা পরিবারকে একটা মেয়ে কিন্তু ঠিক করে রাখে। স্বামীর যত টাকায় রোজগার হোক না কেন, যে পত্নী খারাপ থাকে, সেই বাড়ি কিন্তু কখনোই উন্নত হতে পারবে না। স্বামী হয়তো বলতে পারে, তুমি কি করছো, সকাল থেকে কি করেছো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু মাথায় রাখবেন সেই সকাল থেকে রাত অবধি, এমনকি তার পরের দিন কি রান্না হবে সেটাও কিন্তু ওই বাড়ির মাই কিন্তু দেখাশোনা করে রাখে। মাসের 1 মাসের হয়তো জিনিস তার স্বামী হয়তো দোকান থেকে কিনে দিয়ে দিল, কিন্তু তাকে কেমন করে ব্যবহার করে গোটাটা মাস চালাতে হবে সেটা কিন্তু একটা পত্নী কিন্তু ভেবে রাখে। ওই জন্য বলা হয় সংসার সুখী হয় কার গুণে? শুনেছেন পুরুষের গুণে? দাদা কিন্তু রাগ করছে মনে মনে। না, একটা পরিবার নারী যদি ভালো না থাকে, ওই পরিবার কিন্তু কখনোই শান্তিতে থাকতে পারবে না। নারীর কিন্তু একটা পরিবারে বিশেষ কিন্তু ভূমিকা আছে। ওই জন্য মার স্থান সব থেকে বেশি। একটা সন্তান যদি বাবা মার দাঁড়িয়ে থাকে, প্রথম নিয়ম তাকে প্রণাম করা। বলুন তো, আগে কিন্তু মাকে প্রণাম করা। আমি বলছি না, শাস্ত্র এই কথা বলছে যে নাস্তি মাতৃ সমগুরু, মার সমান বড় গুরু এই পৃথিবীতে আর কেউ নাই। ওই জন্য প্রথম নিয়ম হচ্ছে মাকে প্রণাম করা, তারপর বাবাকে প্রণাম করা। তো এই জন্য কি বলা হলো না, সেই স্ত্রীগণ চাওয়া শুরু করলেন, আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই। না পেরে সেই ধুন্ধুকারী ডাকাতি করা শুরু করলেন।
ডাকাতি করে অনেক সোনা দানা মণি মাণিক্য ডাকাতি করে রাত্রেবেলা নিয়ে এসেছেন। রাত্রেবেলা ভোজন শেষের পর ঘুমিয়েছে ধুন্ধুকারী। এদিকে 5 জন পত্নী মনে মনে চিন্তা করছেন যে এত এত ধন সম্পত্তি চুরি করে নিয়ে এসেছে, ডাকাতি করে নিয়ে এসেছে, সকাল হতেই হয়তো রাজা এসে সমস্ত ধন সম্পত্তি নিয়ে যাবে, সাথে করে আমাদের স্বামীকেও নিয়ে যাবে। সেই জন্য আমরা আজকে রাত্রেবেলায় আমাদের স্বামীকে আমরা হত্যা করে দিব। কি করবো? হত্যা করবো। যে স্বামী তার পত্নীদের জন্য এত কিছু করলো, তাকে হত্যা করার কথা চিন্তা করবে। আর যেমন চিন্তা তেমন কার্য। 2 জন পত্নী মিলে 2টা পা ধরেছে, 2 জন পত্নী মিলে 2টো হাত ধরেছে, আর একজন পত্নী গলার মধ্যে দড়ি দিয়ে হাত দিয়ে মারছে। চিৎকার শুরু করেছে প্রাণ ভয়ে। ধুন্ধুকারী পাশে উনান জ্বলছিল, উনান থেকে কাঠ বের করে, জ্বলন্ত কাঠ বের করে মুখের মধ্যে পুড়ে তাকে মেরে ফেলেছে। যেমন কর্ম তার তেমন ফল। ছোটতে অনেককে জ্বালিয়েছে সেই ধুন্ধুকারী, সেই জন্য তাকে পুড়ে মরতে হলো। পাশে থাকা গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। ধুন্ধুকারী প্রেত জনি প্রাপ্ত হলো। এদিকে গয়াতে ছিলেন গোকর্ণ। গোকর্ণ গয়াতে তার দাদার শ্রাদ্ধ করালেন, কিন্তু তাতে উদ্ধার হলো না। বাড়িতে যখন এসে ঘুমিয়েছেন, তো সেই ঘুমানো অবস্থাতে বিভিন্ন রূপ ধারণ করে সেই ধুন্ধুকারীর আত্মা ভয় দেখাচ্ছে। কি করছে? ভয় দেখাচ্ছে। সেই জন্য বললেন, কে তুমি? তুমি কেন এসেছো? আমি ধুন্ধুকারীর আত্মা প্রেত জনি প্রাপ্ত হয়েছি, আমাকে উদ্ধার করো। তখন সূর্যদেবের কাছ থেকে শুনলেন যে 7 দিন ধরে যদি ভাগবত কথা শ্রবণ করানো যায় কাকে? ধুন্ধুকারীর আত্মাকে, তবেই তার কিন্তু উদ্ধার হবে। কদিন শোনাতে হবে? 7 দিন। ওই জন্য ভাগবত পাঠ কিন্তু একদিনে হয় না সুসম্পন্ন, একটু অংশ মাত্র হয়। এই যে কথাটা আপনারা শুনুন করছেন না, 7 দিন পাঠ শ্রবণ করতে হলে এই একটাই বৃত্তান্ত শুধু 1 দিন সময় লাগে পাঠ শ্রবণ করার। তো কি হলো? সেই ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য সূর্যদেবের গতি থামিয়ে দিলেন গোকর্ণ। তখন সূর্যদেব বললেন 7 দিন ধরে পাঠ করার কথা। গঙ্গা নদী তীরে 7 দিন ভাগবত পাঠের আসর বসল। সেখানে সেই ধুন্ধুকারীর আত্মা এসে উপস্থিত হয়েছে, কিন্তু বায়ুর প্রবাহে ধুন্ধুকারীর আত্মা সেখানে বসে শ্রবণ করতে পারছে না। পাশে ছিল একটা বাঁশ পোতা। কি ছিল? বাঁশ পোতা। ওই বাঁশের মধ্যে 7টা কোর ছিল। কোর মানে গাঁট, মাঝখানে মাঝখানে থাকে না, যেখান থেকে কুঞ্চিগুলো বের হয়, 7টা গাঁট ছিল। নিচ থেকে একটা একটা একদিন পাঠ হচ্ছে, এক একটা ফেটে ফেটে যাচ্ছে। এইটা বাঁশ তো সাধারণ বাঁশ নয়, আমাদের শরীরের মধ্যে 7টা চক্র আছে। পিঠের মধ্য থেকে আমরা একদম পুরো নিচ থেকে একদম মাথার এই কেন্দ্রবিন্দু অবধি 7টা চক্র আছে। একটা একটা করে যখন আমরা ভালো মতন করে আমরা তপস্যা করি, ধ্যান করি, আস্তে আস্তে আমাদের সেই চক্রগুলো জাগরিত হয়। ঠিক সেই রকম 7টা বাঁশ স্বরূপ সেই চক্রগুলো একটা একটা করে ফেটে ফেটে 7টা বাঁশের কোর ফেটে গেল। ভিতর থেকে ধুন্ধুকারীর আত্মা বের হলো। আর বের হয়েছে কেমন ভাবে? ভগবানের মতন রূপ নিয়ে। সবাই মনে করছে ভগবান বের হয়েছে। তাকে বলছে, তুমি কে? আমি ধুন্ধুকারী আত্মা, উদ্ধার হতে এসেছি। আমি 7 দিন ধরে মন দিয়ে পাঠ শ্রবণ করেছি। বৈকুণ্ঠ থেকে একটাই মাত্র রথ আসলো, পুষ্পক রথ, যাতে করে তিনি বিদায় নিলেন বৈকুণ্ঠ ধামে। কিন্তু সামনে থাকা এত এত ভক্ত, তারা কেউ কিন্তু তাদের কারো জন্য কিন্তু কি আসলো না? পুষ্পক রথ এলো না। কেন জানেন মায়েরা? মন দিয়ে শুনেনি বলে। বসে থাকতে গেলে এই যে মনটা আমার দিকে আছে তা নয়। আমি দেখছি আপনার দিকে, আপনি মাথাটাকে একটু নাড়িয়ে দিলেন, আর
আর আপনি এদিকে ভাবছেন আপনার বাড়ির কথা। ইস, আজকে না দুপুরে রান্নাটা না ঝাল হয়ে গেছিল না। আমাদের মায়েদের মধ্যে তো চিন্তা ভাবনা এটাই, শুধু রান্নার ঘর বাড়ি, আর লোক কে কি কিনেছে, কার কেমন বাড়ি হচ্ছে তা নিয়ে চিন্তা না। নিজের নিয়ে চিন্তা করুন, নিজের পরিবারকে আপনি কেমন করে ভালো রাখতে পারবেন সেটা নিয়ে চিন্তা করুন। লোক নিয়ে চিন্তা করাটা আপনার কাজ নয়। আপনি যদি আপনার পরিবারের কথা মনে করেন, চিন্তা করেন, ভগবানের কথা চিন্তা করেন, তাতে আপনার পরিবার কিন্তু সুখে থাকবে। তো কি হলো, শ্রাবণ মাসে আবার ভাগবত পাঠ করার কথা ভগবান নারায়ণ বললেন। কোন মাসে? শ্রাবণ মাসে। সমস্ত ভক্তগণ এসে উপস্থিত হলেন শ্রাবণ মাসে ভাগবত পাঠ 7 দিন হবে শোনার জন্য। প্রত্যেকে মন দিয়ে পাঠ শ্রবণ করলেন এবং প্রত্যেকের জন্য বৈকুণ্ঠ ধাম থেকে একটা একটা করে পুষ্পক রথ এলো, যাতে করে সবাই চড়ে বৈকুণ্ঠ ধাম গমন করলেন। প্রেম সে बोलिए वैकुंठ धाम की, प्रेम से बोलिए वृंदावन धाम की, प्रेम से बोलिए राधे राधे। একটা ভজন এবার আপনারা শ্রবণ করবেন, তারপরে আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আবার কীর্তন হবে, আপনারা পাঠটি শ্রবণ করুন মন দিয়ে। আপনারা ভগবানের এই ভাগবতের মাহাত্ম্য কথা, যার নাম হচ্ছে গোকর্ণ এবং ধুন্ধুকারীর উপাখ্যান, আপনারা শ্রবণ করলেন। এবার আপনারা ভগবানের অবতার গণের কথা শ্রবণ করতে চলেছেন। ভাগবত পাঠ অনুসারে ভগবানের কতটি অবতার আছে? 28টি অবতার আছে। খুব মন দিয়ে শ্রবণ করুন ভাইরা। কতগুলি অবতার আছে? 28টি অবতার আছে। আমরা সবাই জানি যে ভগবানের 10টি অবতার আছে, কিন্তু এর হচ্ছে বিশদ অবতার। বিশদ ব্যাখ্যা করে এই অবতারগুলি ভাগবতের মধ্যে বর্ণিত হয়েছে। 28টি অবতার। আমরা খুব সংক্ষেপের মধ্যে পুরোটা ভগবানের অবতার গণের কথা জেনে নিব, কিন্তু জানতে গেলেও আমাদেরকে কি করতে হবে? মনটা কিন্তু পাঠের মধ্যে দিতে হবে। বসে বসে যদি আমরা মনে করি ইস কি বলছে, এসব শুনে আমার কি হবে, দেখুন এখন হচ্ছে না। যখন বিছানার মধ্যে পড়ে থাকবেন আর ভগবানের নাম করার কথা চিন্তা করবেন, তখন কিন্তু মনে করবেন যে ইস বাড়ির পাশে হচ্ছিল রে, শুনিনি, আজ ভগবানের নামটা আমার মুখে আর উচ্চারণ হচ্ছে না। ওই জন্য ভগবানের নাম কিন্তু অবশ্যই মন দিয়ে শ্রবণ করতে হবে। প্রথম অবতার হচ্ছেন ভগবানের। ব্রহ্মাজি সৃষ্টি করলেন চতুষ্পদ, সনক, সনন্দ, সনাতন আর সনৎকুমার। এরও বৃত্তান্ত আছে, খুব মন দিয়ে শ্রবণ করুন। ব্রহ্মাজিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সৃষ্টি রচনা করবে। কে দায়িত্ব দিয়েছে? বিষ্ণু ভগবান। তিনি 4 জন সন্তানকে সৃষ্টি করলেন। তাকে তাকে সনক, সনন্দ, সনাতন আর সনৎকুমার, এই 4 জনকে বললেন জন্ম দিয়ে তোমরা সৃষ্টি রচনা করো। তারা দেখতে ছিল 5 বছরের শিশুর মতন। তাদের বয়স অনেক হবে, কিন্তু তারা 5 বছর থেকে বড় দেখতে লাগবে না। তারা উলঙ্গ অবস্থাতে কিন্তু সবসময় থাকে। একবার কি হয়েছিল জানেন? এই চতুষ্পদ বৈকুণ্ঠতে গেছিল ভগবান নারায়ণের সঙ্গে দেখা করার জন্য। আর দ্বারপালকে বৈকুণ্ঠের জয় আর বিজয়। কে কে? জয় আর বিজয়। মন দিয়ে শুনেন, একদম জলের মতন বুঝতে পারবেন। মনটা না দেন বুঝতে পারবেন না। কিন্তু বৈকুণ্ঠতে
দ্বার রক্ষী কারা? জয় আর বিজয়। এই চতুষ্ফলকে দেখে, চারটা ছোট ছোট বালুখিল্য ঋষিকে দেখে হাসছে। কোন বাচ্চা চলে এসেছে আমাদের বৈকুণ্ঠতে ভগবানের সাথে দেখা করতে। তারা অভিশাপ দিলেন, আর অভিশাপের দরুন তারা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে তারা কিন্তু অসুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। কি কি রূপে? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। যখন তারা পাপ হয়ে কাঁদছেন, ভগবান বললেন, আমি ধরাধামে গিয়ে তোমাদেরকে উদ্ধার করব। খুব মন দিয়ে শ্রবণ করুন। দ্বিতীয় অবতার হচ্ছে বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার যখন করেছিলেন। কে করেছিলেন বরাহ রূপ ধারণ করে? ভগবান। হিরণ্যাক্ষকে বধ করার। হিরণ্যাক্ষ এতই প্রভাবশালী ছিলেন যে পৃথিবীকে তিনি রসাতলে লুকিয়ে রেখেছিলেন। আর বরাহ রূপ ধারণ করে ভগবান সেই পৃথিবীকে তিনি কিন্তু উদ্ধার করেছিলেন এবং সেই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। প্রেম সে বলিয়ে বরাহ রূপে ভগবান কি জয়। তৃতীয় অবতার হচ্ছে নারদ অবতার। দেখবেন নারায়ণ নারায়ণ করে করে ঘুরে না নারদ, সেই নারদ মুনি কিন্তু আবার ভগবানের অবতার। যতগুলো ভক্ত হয়েছে সবাইকে কিন্তু এই নারদই কিন্তু ভক্ত করেছে। আমরা সবাই জানি যে ওই নারদের কাজ কি? ঘরের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া। আমরা জানি এটা, কিন্তু যতগুলো ভক্ত, সে প্রহ্লাদজি থেকে শুরু করে আমাদের বাল্মীকি পর্যন্ত, রত্নাকর নামের দস্যু ছিল বাল্মীকি, তাকে ডাকাত থেকে রামায়ণের লেখক কে করলো? এই নারদ মুনি করলেন। এই যে ভাগবত আমরা শ্রবণ করছি, কার জন্য শ্রবণ করছি? নারদ মুনির জন্য। নারদ মুনি কিন্তু বেদব্যাস ঋষিকে বলেছিলেন যে জগৎ সংসারে ভাগবত কথা তুমি প্রচার করো লিখে, তবেই কিন্তু এই বেদব্যাস ঋষি কি করেছিলেন? এই ভাগবত রচনা করা শুরু করেছিলেন। তো তৃতীয় অবতার হচ্ছে ভগবানের নারদ রূপে অবতার। চতুর্থ অবতার হচ্ছে নর ও নারায়ণ যমজ পুত্র রূপে অবতার। পঞ্চম অবতার হচ্ছে কর্দম ও দেবহূতির গর্ভে শ্রী কপিল নামের এক ঋষির অবতার। ষষ্ঠ অবতার হচ্ছে মহর্ষি অত্রির পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং অনস্বর গর্ভে দত্তাত্রেয় নামক অবতার। অবতারের নাম কি? দত্তাত্রেয় নামক অবতার। সপ্তম অবতার হচ্ছে রুচি এবং তাহার পত্নী আকুতির গর্ভে স্বয়ংভুব মনু রূপে অবতার। এই মনুর কিন্তু অনেক বংশ বিস্তারের কাহিনী আছে। তারপরে কি? অষ্টম অবতার হচ্ছে ভগবানের ঋষভদ্বীপ নামে অবতার। নবম অবতার হচ্ছে পৃথিবীরূপ অবতার। দশম অবতার হচ্ছে মৎস্য রূপ অবতার। এই যে দশম রূপ আছে না, কি নাম? মৎস্য রূপ অবতার। খুব মন দিয়ে শ্রবণ করুন। একবার মনু মহারাজ তিনি নদীর ধারে বিচরণ করছেন। অমন সময় একটা ছোট দেখে মাছ সেটা নদী থেকে বের হয়ে ছটফট করছে। রাজার খুব কষ্ট হলো, দুঃখ হলো। সেই মাছটাকে ধরে নিয়ে তিনি নিজের রাজ্য নিয়ে আসলেন এবং বড় দেখে একটা পাত্রের মধ্যে সেই মাছটাকে দিয়ে রাখলেন। কিন্তু সেই মাছটা আস্তে আস্তে তার দেহটা বিশাল হতে আছে। মাছটাকে কোনো পাত্রের মধ্যে, কোনো কড়াইয়ের মধ্যে, কোনো গামলার মধ্যে রাখা যাচ্ছে না। বড় সুইমিং পুলের মতন করার ব্যবস্থা করলেন। সেখানেও মাছটা আর ওই সুইমিং পুলের মধ্যেও থাকছে না। তখন সেই মাছটাকে সমুদ্রের মধ্যে ছাড়ার ব্যবস্থা করলেন। মাছটা বলছেন তখন রাজাকে, হে রাজন, আমি ভগবানের মৎস্য রূপ অবতার। আমাদের যুগ হচ্ছে চারটা। কি কি? সত্য, ত্রেতা, দাপর আর কলি। আমাদের কলি যুগে আমরা এখন বর্তমানে আছি। এই কলি যখন বিনাশ হয়ে যাবে তখন আবার সত্য যুগ আসবে, ত্রেতা আসবে, দাপর আসবে, কলি আসবে। এটাকেই কিন্তু আস্তে আস্তে মন্বন্তর কিন্তু হতে থাকবে।
তো যখন শেষ কলি যখন শেষ ছিল, তখন সেই মনুকে ওই মৎস্য অর্থাৎ মাছ বললেন যে জগৎ যখন ধ্বংস হয়ে যাবে তো সবাই কিন্তু জলের তলায় চলে যাবে, আর আমি বিশাল বড় মাছ হয়ে একটা নৌকা নিয়ে আসবো, টানতে টানতে সমস্ত ঋষি মুনি এবং উদ্ভিদের বীজগুলোকে সেই নৌকার মধ্যে রেখে দিবি, আর তোকে আমি একটা পর্বতের শিখর দেশে পৌঁছে দিয়ে আসবো, সেখান থেকে আবার কিন্তু মনুষ্য জন্ম সৃষ্টি হবে। তখন এই যে মায়েরা মাথায় লাগছে, মায়েরা কিন্তু এই গল্প জানে। কেন? আগেকার দিনের মায়েরা কিন্তু সিরিয়ালের অত ভক্ত ছিল না, কিন্তু এখনকার দিনে কার কটা বিয়ে হলো, কার বউ কটা আছে সেটা কিন্তু জানে। আগেকার দিনের মায়েরা কিন্তু এই শাস্ত্র পড়তো। আমার ঠাকুমা আমাকে খুব এইসব গল্প শুনিয়েছেন। তো কি হয়েছে, সেই মাছ কিন্তু মৎস্যরূপ অবতার ধারণ করে মনু মহারাজকে উদ্ধার করেছিলেন। বলিয়ে মৎস্যরূপ ভগবান কি জয় গো। একাদশ অবতার হচ্ছে কূর্মরূপ অবতার। একটা পর্বতের মন্থন হয়েছিল না, অমৃত যখন মন্থন হয়, সেই পর্বতটার নাম কি ছিল? মন্দর পর্বত। পর্বতটার নাম কি ছিল? মন্দর পর্বত। তো সেই পর্বতটা কার পিঠে পড়েছিল? ভগবানেরই পিঠের উপরে ধরা ছিল, কূর্মরূপ অবতার ভগবানের। দ্বাদশ অবতার হচ্ছে দেব বৈদ্য ধন্বন্তরের রূপ অবতার। নিচ থেকে ভাঁড়ে করে যিনি অমৃত নিয়ে এসেছিলেন, উঠেছিলেন আর কি, তার নাম কি? ধন্বন্তরী রূপ অবতার। আর তারপরে ত্রয়োদশ অবতার হচ্ছে মোহিনী রূপ অবতার। মোহিনী মানে ভগবান একবার নারী রূপ সেজেছিলেন। কেন? রাক্ষসদেরকে অমৃত দিবেন না বলে, দেবতাদেরকে দিবেন আর অসুরদেরকে দিবেন না, সেই জন্য মোহিনী রূপ ভগবান অবতার নিয়েছিলেন। চতুর্দশ অবতার হচ্ছে নরসিংহ রূপ অবতার। খুব মন দিয়ে শ্রবণ করুন। জয় আর বিজয়ের কথা বললাম না এখন? জয় আর বিজয় দুজন বৈকুণ্ঠতে দ্বার রক্ষী ছিল, আর ছোট ছোট বাচ্চারা কি? সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার, এই চারজন কে ছিল? তাদেরকে দেখে হাসি ঠাট্টা করেছিল। সেই জন্য তারা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেছিল। এবং ভগবান বলেছিলেন তোমাদের বাড়িতে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হবে, আর তোমার ওটা বংশকে উদ্ধার করে দেবে। সেই কৃষ্ণ ভক্তের নাম কি? প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। বলিয়ে ভক্ত প্রহ্লাদ কি জয় গো। হিরণ্যকশিপু ব্রহ্মাজির কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন, না আমি দিনে মরবো, না আমি রাত্রে মরবো, না কোনো মানুষ মারতে পারবে, না কোনো পশু মারতে পারবে, না আমি ঘরের ভিতরে মরবো, না ঘরের বাইরে মরবো, না কোনো অস্ত্রে মরবো, না কোনো শস্ত্রে মরবো, এমনকি কোনো মাসের মধ্যে মরবো না। প্রহ্লাদজিকে ভগবান যখন বারংবার ভগবানকে প্রহ্লাদজি ডাকছেন, তার ভিতরে রাগ হচ্ছে। গরম ফুটন্ত তেলের মধ্যে বসিয়ে দিয়েছেন প্রহ্লাদজিকে। প্রহ্লাদজির কিছু হচ্ছে না। যাকে ভগবান রক্ষা করে তাকে কে মারতে পারবে? তখন সেই প্রহ্লাদজিকে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রহ্লাদ, ভগবান তোর কোথায় আছে? এইখানে আছে? যে হ্যাঁ আছে। এই পিলারের মধ্যে কি আছে? যে হ্যাঁ এই পিলারের মধ্যেই আছে। ডাক তো দেখি তোর ভগবানকে। প্রহ্লাদজি ডাকলেন, ভগবান বের হও। সেই স্তম্ভকে ফেটে নরসিংহ রূপ ধারণ করে ভগবান বের হলেন। তার রক্ত বদন আর চোখের মধ্যে রাগের প্রধানকে নিয়ে ঘরের চৌকাঠের মতো, দরজার চৌকাঠের মতো, দরজার চৌকাঠে কাউকে বসতে না, একটু পিছিয়ে যাও তো, একটু এগিয়ে যাও, দরজার চৌকাঠে কাউকে বসতে হয় না, ওই জন্য ওই চৌকাঠের মধ্যে নিজের উরুর উপরে বসিয়ে আর তাকে যখন বধ করতে যাবেন, হিরণ্যকশিপু তখন হাসছেন, বলছেন আমাকে মারা এই ত্রিলোকে কারো ক্ষমতা নাই। আচ্ছা বলুন তো দেখি, ব্রহ্মাজি কি বরদান দিয়েছে? বলছে আমি দিনে মরবো না তো রাত্রে মরবো? দিনেও মরবো না, রাত্রেও মরবো না।
আচ্ছা দেখ, এখন দিন না রাত্রি, তখন ছিল গোধূলি, সন্ধ্যার আগের সময়। গোধূলি মানে দেখবেন যারা গরু বাড়িতে পোষেন তারা সন্ধ্যার আগে মাঠে ঘাট থেকে চড়িয়ে নিয়ে বাড়ি ফিরে আসে গরুকে। আর গরুর খুর থেকে ধুলা বের হয়, বাড়ি আসে, তো নাম কি গোধূলি। গরুর পা থেকে উত্থিত ধুলা, এই গরুর ধুলা গায়ের মধ্যে মাখা বা গায়ের মধ্যে পড়া খুব ভালো। যখন শ্রীকৃষ্ণ ভগবান পুতনা রাক্ষসীকে বধ করে, পুতনা রাক্ষসীর স্তনের মধ্যে স্তন পান করছে, অমন সময় শ্রীকৃষ্ণ ভগবানকে নামিয়ে গায়ের মধ্যে গোধূলি মাখানো হয়েছিল। কিন্তু এই গোধূলি অর্থাৎ গরুর পা থেকে উত্থিত ধুলা খুব ভালো। তো কি বলা হচ্ছে, গোধূলির সময় না দিনে না রাত্রে হয়ে গেল, না ঘরের ভিতরে না ঘরের বাইরে, দরজার চৌকাঠটা না ঘরের বাইরেটা ঘরের ভিতরে, মাঝখান বলছে না স্বর্গ না পাতাল না মর্ত, আমার উরুর উপরে কোন মাসের মধ্যে না, মানে কোন মাস, মল মাস। দেখবেন মল মাসে কিন্তু আমরা কোনো পুজো অর্চনা করি না, গৃহপ্রবেশ, বিয়ে ইত্যাদি কিন্তু কিছু করি না। ভগবান বলছেন এই মাসে আমার নাম করবি। এই মাসকে ওই জন্য পুরুষোত্তম মাস বলা হয়। কোন মাস বলা হয়? পুরুষোত্তম মাস। এই মাসে যত আমার নাম করবি তত বেশি ভালো। তারপরে কোন অস্ত্র না শস্ত্র, দেখ আমার নখ দিয়ে তোকে মারবো না, ছেলে না মেয়ে না জন্তু না মানুষ, দেখ আমার মাথাটা হচ্ছে সিংহের মতন, আমার দেহটা কিসের মতন? মানুষের মতন, দিয়ে তারপর তাকে হত্যা করেছিলেন। প্রেম সে বলি নরসিংহ ভগবান কি জয়। পঞ্চদশ অবতার হচ্ছে বামন রূপ অবতার। একটা রাজা ছিলেন, খুব মন দিয়ে শুনুন, কিন্তু রাত্রেবেলা চিন্তা করবেন যে আজকে পাঠের মধ্যে আপনার কত কিছু বৃত্তান্ত শ্রবণ করেছেন। একটা রাজা ছিলেন যার নাম ছিল বলি রাজা। এই বলি রাজার খুব অহংকার হয়েছিল যে এই ত্রিজগতে বা ত্রিলোকে আমার থেকে বড় দানী ব্যক্তি আর কেউ নাই, আমার মতো ধন আর কারো নাই, ভগবান থেকেও আমি বড়। দেখবেন কারণ যদি ধন বেশি হয়ে যায় ভগবানকেও তো পারলে না, আমার থেকে বড় আর কেউ নাই। ভগবান বামন রূপ ধারণ করলেন, হাইট শর্ট করে, ধুতি পরে, ছাতা নিয়ে, লাঠি নিয়ে তার কাছে এসেছে। এসে বলছে, হে রাজন, আমাকে দীক্ষা দিবে না? দীক্ষা দিব না? তুমি যা চাইবা তোমাকে তাই দিব। তুমি পাশের গ্রাম যদি চাও তোমার পাশের গ্রামটা দিয়ে দেবো, চাও না তুমি শুধু একবার। তার গুরুদেব বলছে, দেখে আমার সাধারণ কোনো মানুষ মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো ভগবান আছে। কিন্তু গুরুদেবের কথা শুনলো না। সেই বলি তখন বলছে যে চাও, অহংকার হয়ে গেছে তার, চাও। ভগবান দিব্য রূপ ধারণ করলেন, বড় হতে আছে, স্বর্গ পার করে গেছে, ত্রিপদ ভূমি চাইলেন। এক পদতে সম্পূর্ণ বিশ্বকে তিনি নিয়ে নিলেন। দ্বিতীয় পদ কোথায়? এই যে পুরী ধাম, গয়া ধাম আছে, ওই গয়া ধামে একটা পা পড়লো, আর একটা পা বলি মহারাজের মস্তকের মধ্যে দিয়ে পাতালের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। বলিয়ে বাবার রূপ ভগবান কি জয় হো। ষোড়শ অবতার হচ্ছে পরশুরাম অবতার। খুব মন দিয়ে শ্রবণ করুন। আপনারা শুনতে ভালো লাগছে তো? বুঝতে পারছেন তো সবাই? কি কেউ বুঝতে পারছেন না আমার কথা? বুঝতে পারছেন তো? খুব মন দিয়ে শ্রবণ করুন। দেখুন, একদিনে বিশেষ কিছু পাঠ হয় না, কিন্তু আমি চাইছি কি যে আপনারা একটু বেশি করে শুনুন। আপনারাও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব, আমার কীর্তন হবে। ওই জন্য এই অবতারগুলোর কথা বলেই আমি কিন্তু পাঠ শেষ করে দেবো। কীর্তনিয়াগণ কিন্তু বাড়িতে এসে উপস্থিত হয়ে আছে। ওই জন্য আমরা 28টি অবতারের বৃত্তান্ত আমরা শ্রবণ করছি। পরশুরাম কে ছিলেন? খুব মন দিয়ে শ্রবণ করুন। পরশুরামের পিতার নাম হচ্ছে জামদগ্নি, আর মাতার নাম হচ্ছে রেণুকা। একবার পরশুরামের মাতা গেলেন পাশের একটা সরোবরে
কাঁখে কলস নিয়ে জল আনার জন্য। আর কাত্য বীর্যার্জুন নামের একটা রাজা তার রানীগণকে নিয়ে সেখানে জল কেলি করছিলেন, জল দিয়ে খেলা করছিলেন। অমন সময় তার আসতে বিলম্ব হয়েছে। কার আসতে বিলম্ব হয়েছে? ওই মাতা, তার পরশুরামের মাতা রেণুকা দেবী আসতে বিলম্ব হয়েছে যখন, তখন তাকে জিজ্ঞাসা করতে সে মিথ্যা কথা বলেছে। আর যে বেশি থাকে সে মিথ্যা কথা কখনো পছন্দ করে না। জামদগ্নি তখন বললেন, হে পরশুরাম, পাশে কুঠার রাখা ছিল। কুঠার মানে যেটা দিয়ে কাঠ কাটে, যেটা দিয়ে কি করে? কাঠ কাটে। তুই যদি আমাকে সম্মান করিস তবে ওই কুঠার নিয়ে তুই তার মার গলাটা কাট। পিতা বলছে তার পুত্রকে মার গলা কাটতে। কোনো কথা চিন্তা না করে পরশুরাম হাতের মধ্যে কুঠার নিয়ে মাথাকে কেটে দিলেন তার মা, তার পত্নী অর্থাৎ পরশুরাম নিজের মা। জামদগ্নি বলছে, আমার কথা শুনে তুই এত বড় কাজ করলি, যা তুই যেটা চাইবি তোকে সেটাই দিব। আমি আমার মাকে ফিরে পেতে চাই, আমি আমার মাকে। বাবা, তোমাকে যতটা ভালোবাসি আমার মাকেও ততটা ভালোবাসি। মা দোষ করেছে, তুমি বলেছো, আমি তাই করেছি, তুমি এবার মাকে আমার ফিরিয়ে দাও। সেই ঋষি এতটা তপস্যার বল ছিল যে তার মাকে জীবন দান দিয়েছিলেন। একবার শ্রবণ কুমার নিজের মাতা পিতা অন্ধ, তাকে যেমন করে আমরা লাঠির এক প্রান্তে জলের একটা স্থান, আরেক প্রান্তে জলের একটা স্থান নিয়ে যাই না পাশের কোথাও, সেই রকম তীর্থ স্থান ভ্রমণ করার জন্য বের হয়েছিলেন। মাতা পিতা তারা অন্ধ, কিন্তু সন্তান কেমন যে তার মাতা পিতাকে তীর্থ স্থান ভ্রমণ করাবে। সেই জন্য মাতা পিতাকে নিয়ে যখন তীর্থস্থান ভ্রমণ করানোর জন্য উপস্থিত হয়েছেন বনের মধ্যে, গভীর বন, সেখানে তাদের জল তেষ্টা পেয়ে গেছে। পিতা বলছেন, এখন যদি জল আমি না পান করি আমার প্রাণ চলে যাবে, কৃপা করে আমাকে একটু জল পান। পাশে সরোবরে গেছে জল পান করার জন্য, আর সেখানে পরশুরামজি এসেছে। শ্রবণ কুমারকে বলছে, আমাকে একটু জল পান করাও। পরশুরাম বলছেন, যখন শ্রবণ কুমার বলছেন আমার হাত থেকে কি আপনি জল পান করবেন? আমি শূদ্র জাতি, আমি ছোট, আপনি কোথায় বড় ব্রাহ্মণ, আপনি কি আমার হাত থেকে জল পান করবেন? দেখবেন অনেকে কিন্তু সবার হাতের জল খায় না, সবার হাতের খাবার খায় না। ধরে নেন মা, আপনি আমাকে দুটো মিষ্টি নিয়ে প্লেটে করে আসলেন আমার কাছে খেতে দিতে, আমি আপনার মুখের উপরে বললাম যে না, আমি আপনার হাত থেকে মিষ্টি খাবো না। আপনার মনের মধ্যে রাগ হবে, দুঃখ হবে কি হবে না বলুন? মন থেকে বলবেন, হবে কি হবে না? হবে তো। পরশুরামজি বললেন, এই জগতে বড় ছোট কেউ নাই, আমরা কর্ম যেমন করব তেমন আমরা বড় ছোট। এখন আমি এখানে আপনাদেরকে ভাগবত কথা শ্রবণ করাতে এসেছি। আমি যদি কোথাও মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকতাম, আমি যেই ঘরের সন্তান হই না কেন, আমি কারো কাছে কিন্তু শ্রদ্ধার পাত্র হতাম না। সে আমি ব্রাহ্মণ হয় আর ক্ষত্রিয় হয়, আর বৈশ্য হয় আর শূদ্র হয়। কর্ম যদি কারো ভালো না থাকে, অন্য সম্মানের পাত্র কেউ হবে না। আমার হাত থেকে কি আপনি জল পান করবেন? অবশ্যই করব। এত গভীর জঙ্গলে তুমি কেন এসেছো? আমি আমার অন্ধ পিতা অন্ধ মাতাকে তীর্থস্থান ভ্রমণ করানোর জন্য নিয়ে এসেছি। চলো দেখি, তোমার পিতা মাতাকে আমি একবার দর্শন করতে চাই। দর্শন করতে গেলে আর এদিকে বিলম্ব হয়েছে, তাদের জল তেষ্টাতে প্রাণ ফেটে যাচ্ছে। সন্তানকে বলছে, যাও তাড়াতাড়ি করে জল নিয়ে আসো। আর জল যেই নিবেন অমন সময় এক তীর এসে তার গায়ের মধ্যে লেগে গেল।
সারাটা সরোবর জল লাল লাল হয়ে গেল। কাঁদতে 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 বলছেন রাজা দশরথকে, হে দশরথ রাজা, আমি যে মারা যাচ্ছি, আমি একবারও আমার নিজের কথা চিন্তা করছি না। আমার ওই পিতা মাতাকে আমি ভ্রমণ করানোর জন্য নিয়ে এসেছিলাম, আমি তীর্থস্থানে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। আমার পিতা মাতাকে যদি জল না পান করানো হয় সে মারা যাবে। আপনি কৃপা করে কমণ্ডল নিয়ে যান, তাকে আগে জল পান করান। দেখুন কেমন পুত্র। এখনকার দিনে পুত্র নিজের পিতাকে মাতাকে ভিন্ন করে অন্য ঘরে রাখছে। দেখুন মায়েরা, আপনি এখন যে স্বামীর সঙ্গে সংসার করছেন না, ওই স্বামীটাকে কোলে পিঠে করে, ওই যেমন ছোট বাচ্চাটাকে তার মা কোলে নিয়ে আছে, তেমন করে কোলে পিঠে মানুষ করেছে। আজ শাশুড়ি মা হয়তো বিছানাতে পেচ্ছাপ পায়খানা করে দিচ্ছে, ওই বারান্দার একটা কোণের মধ্যে গিয়ে রেখে দিচ্ছেন, না পেচ্ছাপ পায়খানা করছে বলে। একদিন সেই সন্তান কিন্তু মা বাবার কোলের মধ্যে পেচ্ছাপ পায়খানা যখন করতো, তখন সেই মা কিন্তু কখনো সেই সন্তানকে ফিরে দিতে পারেনি। আজ মা বাবাকে ওই বাথরুমটা নিয়ে যাওয়া কিন্তু সন্তানের কাছে অনেক বড় ব্যাপার হয়ে গেছে। আপনাদের কাছে বড় জোরে অনুরোধ, শেষ পরিস্থিতিতে কখনো বাবা মাকে ভিন্ন করে রাখবেন না। যতটুকুটা পারবেন তাকে সেবা দিবেন, কারণ সেই শেষের সময়ের সেবাটাই আপনাকে স্বর্গে নিয়ে যাবে। অতএব নিজের মাতা পিতাকে সেবা করুন, ভগবানকে সেবা করুন আর না করুন। মাতা পিতাকে যদি সেবা না করেন তবে জীবনে কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না। দশরথ রাজা কাঁদতে কাঁদতে যখন গিয়ে উপস্থিত হচ্ছেন, অন্ধমণি অভিশাপ দিলেন, হে দশরথ, তোমার অনেক ছেলে থাকবে, যেমন করে আমি মৃত্যুবরণ করছি, আমি জল পান করতে পারছি না, তোমার মৃত্যুর সময়ও তোমার আশেপাশে কোনো পুত্র সন্তান থাকবে না। তুমি ওই পুত্রের বিয়োগেই তুমি মারা যাবে। অভিশাপ দিয়ে দিলেন। পরশুরাম এমনই পিতা মাতার ভালো সন্তান ছিলেন। ভগবানের সপ্তদশ অবতার হচ্ছে ব্যাসদেব, যিনি এই ভাগবত রচনা করেছিলেন। ব্যাসদেবের পিতার নাম ছিল পরাশর ঋষি, মাতার নাম ছিল মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা নাম কেন? তার গা থেকে মাছের মতো রাস্তানি গন্ধ বেরোত পূর্বের অভিশাপের জন্য। তাকে কেউ পাশে বসতে দিত না। পরবর্তী সময়ে এই পরাশর ঋষি তাকে একটা পুত্র সন্তান প্রদান করেছিলেন। তারপরে তিনি সত্যবতী রূপ ধারণ করেছিলেন, আর সেই সন্তানকে তিনি একটি যমুনা নদীর দ্বীপের মধ্যে রেখে দিয়েছেন। সেই তার কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ মানে কালো আর দ্বৈপায়ন মানে কোনো এক দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে তার নাম হচ্ছে দ্বৈপায়ন। অষ্টদশ অবতার হচ্ছে ভগবানের শ্রীরামচন্দ্র রূপ অবতার, ঊনবিংশ অবতার হচ্ছে বলরাম রূপ অবতার, আর 20তম অবতার হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণ রূপ অবতার। বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাকে বিহারি লাল কি জয়, প্রেম সে বলিয়ে রাধে রাধে। আর 21তম অবতার হচ্ছে ভগবানের বুদ্ধদেব অবতার, আর 12 অবতার হচ্ছে যখন সর্বশেষ হয়ে যাবে কল্কি রূপ অবতার আসবে, সেই কল্কি রূপ অবতার। আর দুটি অবতারের আরো বৃত্তান্ত পাওয়া যায়, একটা হচ্ছে হংস, একটা হচ্ছে হয়গ্রীব অবতার। বলিয়ে ভগবান কি জয়, प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे। সবাই দাঁড়িয়ে যাবেন, হাতের মধ্যে একটু একটু করে পুষ্প নিয়ে নেবেন।